ভিডিও করবেন শুধুমাত্র অনগ্রিড সোলার সম্পর্কেই কি আপনারা বলবেন? ভালো অফ গ্রিড সোলার কি আছে সেটা নিয়ে আমাদের একটু জানান। এবং আজকের ভিডিওটা সেই তাদের জন্য হচ্ছে, কোনোভাবেই রাতের বেলা জলের মোটর চালানো চলবে না, কোনোভাবেই রাতের বেলা ওয়াশিং মেশিন চালানো চলবে না। রাতের বেলায় আপনি শুধুমাত্র পাখা, লাইট, ফ্রিজ, টিভি, খুব এবার এই যে রাত্রের বেলা আপনি উইদাউট ইলেকট্রিসিটি এসি চালাতে চান, যদি একটা এসি চালালে আপনার হয়ে যায়, তাহলে আপনি কিন্তু নিশ্চিন্তে একটা। হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান সোলার প্যানেলে আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেশ কিছুদিন ধরে শুধুমাত্র অনগ্রিড সাবসিডি নিয়ে আমরা ভিডিও করেছি। তো এখন অনেকের কোয়ারিজ আসছে যে শুধুমাত্র সাবসিডি নিয়েই কি আপনারা ভিডিও করবেন, শুধুমাত্র অনগ্রিড সোলার সম্পর্কেই কি আপনারা বলবেন, ভালো অফ গ্রিড সোলার কি আছে সেটা নিয়ে আমাদের একটু জানান। এবং আজকের ভিডিওটা সেই তাদের জন্য যারা অফ গ্রিড সোলার সম্পর্কে জানতে চায় এবং যারা তাদের বাড়ির জন্য একটা সুন্দর অফ গ্রিড সোলার সেটআপ বসাতে চায়। আমি আগেই বলেছি, অনেক ভিডিওর মাধ্যমে বলেছি যে অফ গ্রিড সোলার সিস্টেম মানে একটা স্বাধীন সোলার সিস্টেম, যেটা ইনস্টল করলে আপনাকে কখনো কারোর উপর নির্ভরশীল হতে হবে না। দেখুন, অনগ্রিড সোলার সিস্টেম কিন্তু ইলেকট্রিকের ওপর নির্ভরশীল। বাই চান্স কোনো কারণে যদি লোডশেডিং হয়ে যায়, তাহলে আপনার সোলার সিস্টেম টোটালি অফ থাকে, সেটা দিনে হোক বা রাতে। কিন্তু অফ গ্রিড সোলার সিস্টেম এমন একটা সোলার সিস্টেম, সেটা কিন্তু পুরো স্বাধীনভাবে আপনি চালাতে পারবেন, কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না। অফ গ্রিড সোলার সিস্টেমে মূলত তিনটে জিনিসের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে সোলার ব্যাটারি, সোলার ইনভার্টার এবং সোলার প্যানেল। এছাড়া অফ গ্রিড সোলার ইনভার্টারে থাকছে ডিসি ওয়্যার, স্ট্রাকচার, লাইটিং অ্যাডাপ্টার, এসিডিবি, ডিসিডিবি, বডি আর্থিং, এই সমস্তগুলোকে একত্রে ইনস্টল করে একটা অফগ্রিড কমপ্লিট সোলার সেটআপ তৈরি করা হয়। অফ সোলার সিস্টেম কখনোই ইলেকট্রিকের ওপর নির্ভরশীল হয়ে চলে না। আপনি অফগ্রিড সোলার সিস্টেম সেখানে ইনস্টল করতে পারেন যেখানে ইলেকট্রিকের কোনো কানেকশন নেই। অফগ্রিড সোলার সিস্টেমে একটা অসুবিধা যেটা হয় সেটা হচ্ছে, আপনি অফগ্রিড সোলার সিস্টেমে দিনের বেলায় ম্যাক্সিমাম লোড চালাতে পারেন, কিন্তু রাতের বেলায় যদি আপনি ম্যাক্সিমাম লোড দিতে চান সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। যাদের হালকা লোডেড গেজেট আছে তাদের কোনো রকম কোনো অসুবিধা অফগ্রিড সোলার সিস্টেমে হয় না, হবার কথাও নয়। কারণ অফগ্রিড সোলার সিস্টেমের টোটাল পাওয়ার সাপ্লাইটা রাত্রেবেলায় অর্থাৎ সানলাইট চলে যাওয়ার পরে ব্যাটারি ব্যাকআপের ওপর নির্ভর করে। তো আপনার যদি হালকা লোডেড গেজেট থাকে, যেমন পাখা, লাইট, ফ্রিজ, এগুলো নর্মালি ব্যাটারিতে সারা রাতের ব্যাকআপ দিয়ে দিতে পারে। কিন্তু আপনি যদি রাত্রেবেলায় এসি চালাতে চান, অর্থাৎ হাই লোডেড গেজেট যদি রাত্রেবেলায় চালাতে চান, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির চার্জটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার রাত্রেবেলায় টোটাল পাওয়ার শাটডাউন হয়ে যেতে পারে। এই হচ্ছে অফগ্রিড সোলার সিস্টেমের অসুবিধা। কিন্তু হ্যাঁ, এরও সমাধান আছে। যদি আপনার বাড়িতে ইলেকট্রিক থাকে, তাহলে রাত্রেবেলায় ধরুন বিকাল 5টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত যে 13 ঘন্টা টাইম, সেই 13 ঘন্টা টাইমের মধ্যে ব্যাটারিতে আপনার 8 ঘন্টার ব্যাকআপ দিয়ে দিচ্ছে। বাকি যে 5 ঘন্টা রইল, সেই 5 ঘন্টা আপনি ইলেকট্রিকের সাপোর্ট নিয়ে চালাতে পারেন, অথবা ইলেকট্রিকের সাপোর্ট ছাড়াও চালাতে পারেন যদি আপনি হাই লোডেড গেজেট না চালান। শুধুমাত্র যদি রাত্রেবেলায় পাখা, লাইট, ফ্রিজ, টিভি চালিয়ে আপনি সন্তুষ্ট হন, তাহলে সারা রাতের ব্যাকআপ কিন্তু ব্যাটারিতে পাওয়া সম্ভব। বলবো, অনেকের মনে প্রশ্ন থাকে, অনেকে আমাদের জিজ্ঞাসা করেন যে আমি ইলেকট্রিকের লাইনই রাখবো না, কিন্তু সারা রাত আমি এসি চালাবো। হ্যাঁ, অবশ্যই সেটা পসিবল, কিন্তু সেটার জন্য একটু ইনভেস্টটা হাই হয়ে যায়, মানে ব্যাটারিটা আপনাকে বাড়িয়ে দিতে হবে। ব্যাটারি যদি বাড়িয়ে দেন, নর্মালি একটা 3 kVA এর সেট আপ, আমরা যারা অফগ্রিড সোলার সিস্টেম ইনস্টল করি, 3 kVA এর সেট আপ করলে সেটাতে মোটামুটি আপনি ধরতে পারেন, যদি বিএলডিসি পাখা থাকে তাহলে 4টে 5টা পাখা বা 6টা পাখা সারা রাতের আপনি ব্যাকআপ পাবেন। সঙ্গে 6টা 7টা পিএল বা এলইডি লাইট সারা রাতের ব্যাকআপ পেয়ে যাবেন। সঙ্গে যদি একটা 5 স্টারের ফ্রিজ থাকে, সেই ফ্রিজটারও কিন্তু আপনি সারা রাতের ব্যাকআপ পেয়ে যাবেন একটা 3 kVA সেটআপে। 3 kVA সেটআপে কি আমরা দিয়ে থাকি? 3 kVA সেটআপে আমরা একটা ইউটিএল এর 3400 বা 3350 সোলার ইনভার্টার দিই। সেটাতে আমরা লেড অ্যাসিড ব্যাটারি হলে 200 AES এর দুটো ব্যাটারি দেই। আবার যদি কেউ মনে করে যে না লিথিয়াম ব্যাটারি নেবে, সেক্ষেত্রে আমরা 100 AES এর একটা দিই। আবার কেউ যদি মনে করে যে না আমার ব্যাটারিটা বেশি লাগবে, সেক্ষেত্রে 100 AES এর 24 ভোল্টের দুটো ব্যাটারি দেওয়া হয়। তো যদি 3 kVA সেট আপ কেউ এরকম করে, তাহলে সে কি চালাতে পারবে? দিনের বেলায় একটা 3 kVA কমপ্লিট সেট আপে একটা 1 টনের এসি সহ 4টে 5টা পাখা, একটা ফ্রিজ, একটা জলের মোটর, একটা ওয়াশিং মেশিন, এছাড়াও 7-8টা লাইট দিয়ে, একটা টিভি দিয়ে কমপ্লিট একটা বাড়ি কিন্তু চালানো সম্ভব একটা 3 kVA সেট আপে।
এরপর যদি বলতে হয় যে রাতের বেলা কি কি চলবে, রাতের বেলা আপনি টোটাল এই কমপ্লিট গেজেটগুলোই চালাতে পারবেন, কিন্তু আপনাকে হিসাব করে চালাতে হবে। কেন হিসাব করে চালাতে হবে? আপনি যদি উইদাউট ইলেকট্রিসিটি চালাতে চান তাহলে এই কমপ্লিট সেটআপগুলো আপনি চালাবেন। রাতের বেলা চালাতে পারবেন না সেটা হচ্ছে কোনোভাবেই রাতের বেলা জলের মোটর চালানো চলবে না, কোনোভাবেই রাতের বেলা ওয়াশিং মেশিন চালানো চলবে না। রাতের বেলায় আপনি শুধুমাত্র পাখা, লাইট, ফ্রিজ, টিভি, খুব এমার্জেন্সি হলে 1 টনের এসি হলে আপনি 2 থেকে 3 ঘন্টার জন্য লোড দিতে পারেন। কখনোই এসি কিন্তু তার চাইতে যদি বেশি লোড দিয়ে ফেলেন তাহলে দুম করে ব্যাটারির চার্জ শেষ হয়ে আপনার বন্ধ হয়ে যাবে। তো এই যে রাত্রের বেলা আপনি উইদাউট ইলেকট্রিসিটি এসি চালাতে চান, যদি একটা এসি চালালে আপনার হয়ে যায় তাহলে আপনি কিন্তু নিশ্চিন্তে একটা 3 কিলোওয়াট অফ গ্রিড সেট করতে পারেন, যেটাতে লেড অ্যাসিড ব্যাটারি হলে 4টে ব্যাটারি থাকবে 12 ভোল্টের, সেটাতে কিন্তু কমপ্লিট রাতের ব্যাকআপ। একটা 5 স্টার এসি আইএসআর রেটিং যদি 5.20 হয় আর সেটা যদি সোলার এসি হয় তাহলে কমপ্লিট রাতের ব্যাকআপ কিন্তু ব্যাটারিতে পাওয়া সম্ভব। আর যদি মনে করেন এসি আপনি চালাবেন না, এসি ছাড়া কমপ্লিট রাতের ব্যাকআপ উইদাউট ইলেকট্রিসিটি চাই, তাহলে চোখ বন্ধ করে একটা বাড়ির জন্য 3 কেভিএ অর্থাৎ 4টে সোলার প্যানেল দিয়ে, 2টো লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে, একটা ইউটিএল 3400 বা 3350 দিয়ে কমপ্লিট সেট আপ করলে সেটা কিন্তু উইদাউট ইলেকট্রিসিটি রাত দিন 24 ঘন্টা ব্যাকআপ পাওয়া সম্ভব। তো কমপ্লিট এরকম সোলার সেট আপ আপনারা যারা ইনস্টল করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে চটজলদি কল করুন, ইন্ডিয়ান সোলার প্যানেলের সঙ্গে যোগাযোগ করুন। 72 ঘন্টার মধ্যে আমরা কিন্তু সোলার ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন দিয়ে থাকি। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে 3 কেভিএ সোলার সেট আপ কেমন খরচা পড়ে। 3 কেভিএ সোলার সেট আপ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন 1,25,000 থেকে 1,35,000-এর মধ্যে। এখানে দামটা পরিবর্তন হতে পারে স্ট্রাকচারের হাইট, তারপরে তারের ডিস্টেন্সটা কত হতে পারে, সেফটিটা আপনি কতটা নিচ্ছেন, ব্যাটারির ব্যাকআপটা আপনি কেমন নিচ্ছেন, তার উপর 1,25,000 থেকে 1,45,000-এর মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে। তো যারা এরকম সোলার সেটআপ বসাতে ইচ্ছুক, চটজলদি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। 72 ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন দিয়ে থাকি। তো আজকের ভিডিও এখানে শেষ করব। পরবর্তী আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানান। আজকের মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও।